বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে চলে এলাম, আপনাদের সাথে শেয়ার করব। এই খাবারটা আপনাদের কতটা পছন্দ সেটা আমি জানি না, তো আমার এটা খুবই ভালো লাগে। এটা অনেক রকমভাবে ভাজি করা যায়। তো এইভাবে করে আমি বাইরের যে অংশটা আছে সেটা এখান থেকে খুলে ফেলবো, এবং মাঝখানে একটা যে কাঠির মতো একটা লম্বা আছে, অনেক শক্ত হয়, এটা ফেলে দিতে হবে। দিয়ে এভাবে করে আমি মাঝখানের যে নরম অংশটা আছে সেটা শুধু নিয়ে নেব। এভাবে পুরো কলার মোচাটা আমি পরিষ্কার করে নিয়ে নেব। কলার মোচার ভিতর থেকে একটা আঠালো জাতীয় রস বের হয়, সেটা অনেক কালো দাগ হয়ে যায়, কাপড়ে বা হাতে লাগলে কালো দাগ হয়ে যায়, ওটা একটু সাবধানে করতে হয়। সবগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রে আমি পানি দিয়ে দিয়েছি, পানিতে হালকা ভাপিয়ে নেব। এটা ভাপানো হয়ে গেছে, এখন এটা একটা ছাঁকনিতে আমি পানি ঝরিয়ে নেব। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানে রেগুলার তেল দিয়ে দেব। দিয়ে দুটো শুকনো মরিচ আমি এখানে দিয়েছি, ফ্লেভারটা অনেক সুন্দর হবে। শুকনো মরিচটা ভাজিতে রাখলে অনেক ভালো হয়। শুকনো মরিচটা ভেজে নেব আমি। এখন এখানে অ্যাড করে দেব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দুভাগ করে রেখেছিলাম সেটা। রসুন কুচি হালকা ফ্রাই করে নিয়েছি, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা ভালো করে ফ্রাই করতে হবে। এখন এখানে দিয়ে দেব কাঁচামরিচ। ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এখন এখানে কলার মোচাটা ভাপিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আই হোপ আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন এখানে আমি অ্যাড করে দেব 1/2 টিস্পুনের মতো সাদা গোলমরিচের গুঁড়ো এবং 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। আই হোপ সবাই বাসায় ট্রাই করে দেখবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজাদার হয়। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।